ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ত্রিপুরার ভগৎ সিং যুব আবাসে সোমবার হঠাৎ করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মথার ভয়ে সেখানে আশ্রয় নেওয়া বিজেপি কর্মীদের খোঁজ খবর নিতে পৌঁছান রাজীব ভট্টাচার্য। তার আগমনের পরই উপস্থিত একাংশ কর্মীর মধ্যে ক্ষোভ দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষুব্ধ কর্মীদের একাংশ সাংবাদিকদের উপর চড়াও হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও ঠিক কী কারণে এই উত্তেজনার সৃষ্টি তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কি বলবেন স্বাধীন বিষয়টা এখনো তারা এখনো রয়েছে? না, দেখুন, নির্বাচনের পর নির্বাচনের রেজাল্টের ফলাফলের পর বিভিন্ন জায়গায় হামলা হুজ্জুতি করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এখানে কয়েকজন আমাদের সহকর্মী সমর্থকরা এখানে আছেন, তাদেরকে দেখার জন্য আমরা এসেছি এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কল্যাণীদি এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সবার সঙ্গে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রচারে আছেন, উনি হয়তো খুব সম্ভবত আজকে ফিরে আসছেন। আসার পর আমরা আরও উচ্চ পর্যায়ে আমরা বৈঠক করব এবং তারা যাতে বাড়ি ঘরে নিরাপদে যেতে পারে তার যাতে সুব্যবস্থা করা হয় এবং তার ব্যবস্থার জন্য আমরা কথা বলছি এবং আগামী দিন তাদেরকে অবশ্যই বাড়ি ঘরে পাঠানো হবে এবং তারা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার সেটা দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সেই ব্যাপারে, ওভার টেলিফোনে আমার সঙ্গেও কথা হয়েছে। তো আমরা চাই তাড়াতাড়ি তারা বাড়িতে ফিরুক এবং তাদের যেভাবে তাদের, আমি একটা জিনিস অবাক হলাম যে আজকে থানসা আমরা বলছি, কিন্তু থানসাদের উপর আক্রমণ সংগঠিত করছে। এটা একটা কী ধরনের রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে এবং সেটা আগামী দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তো তার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সবাই যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, সেখানে সবার মিলিতভাবে, সেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে হবে, এই স্লোগানকে সামনে দিয়ে আমরা এগিয়ে নিতে চাই। এটাই আমাদের মূল্য। নির্বাচন তো সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না, দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম, গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অবধি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনও 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, আমরা আজকে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার হবে। এবং 24 বাহিনী বা সেন্ট্রাল ফোর্স ছিল ইলেকশনকে কেন্দ্র করে, এরপরেও এই ধরনের সন্ত্রাস, কোথাও কি স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা? না, ব্যর্থতা তো কোনো ব্যাপার নেই। ব্যর্থতা যদি হতো তাহলে তো তাদেরকে নিরাপদে নিশ্চয়ই সরিয়ে আনার সম্ভব হতো না। এটা আমাদের ব্যর্থতার কথা আমি বলছি না, কিন্তু আমার যেটা দরকার, নিরাপত্তা ত্রুটি রয়েছে বা এমুক রয়েছে, সেটা বড় জিনিস না। তো এই জায়গাতে ঘটনা কেন ঘটলো সেই ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে এবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে, তারা তো তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মথারই হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন, তো এইভাবে তো চলতে পারে না। সরকারে থাকা সত্ত্বেও কর্মীদের শেল্টারে আশ্রয় দিতে হচ্ছে, মনোবলে কিছুটা ভেঙে যাচ্ছে ওদের, দুঃখ সরকারে থেকেও কেন ওদেরকে বাড়ি ছাড়তে হচ্ছে? না, এটা তো বড় জিনিস না। বড় জিনিস হলো, দেখুন, নিরাপদ আশ্রয় নেওয়া, আর সরকার তো
আজকে সরকারের পার্ট। আমি তো প্রথমেই বলেছি যে আমাদের নির্বাচনের পরে যখন এই সমস্ত ঘটনা ঘটছে, আমাদের নেতৃত্বরা বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় কথা বলেছেন, দেখেছেন, এবং আজকেও আমি পরিদর্শনে বেরিয়েছি। এবং আমি আবারও বলছি যে তাদেরকে অতি সত্বর তারা যাতে বাড়িতে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পার্টির তরফ থেকে গ্রহণ করা হচ্ছে। আর মনোবল কোনো সময় ভারতীয় জনতা পার্টি এই ঠুনকু রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি উদার মানসিকতা নিয়ে, সারা ভারতবর্ষেই ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, উদার মানসিকতা নিয়ে রাজনীতি করা হয়। আমরা তো সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা তো পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন, এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হোক। নিশ্চয়ই দুষ্কৃতীদের কাউকে রেহাই করা হবে না। দুষ্কৃতীদের আটক করা হলে রাস্তা অবরোধ সহ বিভিন্ন ধরনের হুজ্জতি হচ্ছে। হ্যাঁ, না না, এই ব্যাপারেও দেখা হবে। রাস্তা অবরোধ করে, রাস্তা করে, রাস্তা কনস্ট্রাকটিভ, রাস্তার আন্দোলন তো হতেই পারে। আমরাও রাস্তায় আন্দোলন করেছি, রাস্তায় আন্দোলন হতে পারে, কিন্তু তার জন্য একটা দোষী যারা অন্যায়কে প্রশ্রয় দেওয়া, তাহলে যারা অন্যায় করে, অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তারা সমদোষী। রাজ্য পুলিশের মহানির্দেশক বলেছেন সবকিছু পিসফুল রয়েছে, কোনো ধরনের কোনো দিকে গন্ডগোল নেই। এটা তার ওনার বক্তব্য, উনি খণ্ডন করবেন, এটা আমি কি বলবো? এটা শরিক দল, আপনি কি প্রদ্যুৎ বাবুর সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? না, আমি পরবর্তী সময় আমি দেখা করবো, কথা বলবো, যাই হয় আমরা কথা বলবো। আসলে আমরা চাই Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.